দিন দিন রাজধানীতে বাড়ছে শব্দ দূষণের মাত্রা। ঢাকার রাস্তায় ক্যাকোফোনি দিন দিন কেড়ে নিচ্ছে নাগরিকদের শ্রবণ শক্তি। বাড়ছে মাইগ্রেন, নিদ্রাহীনতা, এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের প্রকোপ। যান্ত্রিক এই নগরের যানজটের কারণে কমছে মানুষের ধৈর্য, তাই বেড়ে যাচ্ছে অপ্রয়োজনীয় হর্ন বাজানোর পরিমাণ। হর্ন না দিয়েও গাড়ি চালানো সম্ভব, এটা ভুলে যান বেশিরভাগ চালক। অথচ হর্নের এই শব্দ ধীরে ধীরে কেড়ে নিচ্ছে আমাদের সুস্থতা। আইন বলছে ঢাকা শহরের নীরব এলাকায় দিনের বেলায় শব্দের অনুমোদন সীমা 50 থেকে 60 ডেসিবেল, কিন্তু বাস্তবতায় শহরের গড় শব্দই 75 থেকে 80 ডেসিবেলের ওপরে। আমাদের ঢাকায়, আমরা যদি ঢাকার কথাই বলি, ঢাকায় সাউন্ড পলিউশন অথবা এয়ার নয়েজের অন্যতম কারণ হচ্ছে রোড ট্রাফিক। রাস্তায় যে ভেহিকেলগুলি চলে এগুলির আননেসেসারি প্রোডাকশন অফ হর্ন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। WHO এর গবেষণায় উঠে আসে 70 থেকে 80 ডেসিবেল শব্দ দীর্ঘমেয়াদে মানুষের জন্য ক্ষতিকর। অথচ ঢাকার রাস্তায় শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশার হর্নের সীমাই 100 থেকে 115 ডেসিবেল। কখনো কখনো এই শব্দ ছাড়িয়ে যায় 125 ডেসিবেল পর্যন্ত। জরিপে দেখা গেছে ট্রাফিক পুলিশের প্রায় 8% স্থায়ী শ্রবণ শক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন, আরও 35% ভুগছেন অস্থায়ী শ্রবণ সমস্যায়। অর্থাৎ যারা আমাদের রাজপথ নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত, তারাই এই শব্দ সন্ত্রাসের সবচেয়ে বড় ভুক্তভোগী। যে হর্নের বিষয়ে আসলে পুলিশের মামলা করার এখতিয়ার নাই, এটা আইনে যেটা আছে। তো আমরা পুলিশের মাধ্যমে চিঠি পাঠিয়েছি যে এই অংশটুকু যেন পুলিশকে সুযোগ দেওয়া হয়। তাহলে পুলিশ যদি আইনগতভাবে অধিকার প্রাপ্ত হয় যে সে মামলা করার জন্য, তাহলে সে ভবিষ্যতে মামলা করবে। এই জন্য আসলে এনফোর্সমেন্টের আসলে পুলিশদের সবচেয়ে বেশি রাস্তায় থাকে। তো এই জন্য আসলে যেহেতু এনফোর্সমেন্টের সুযোগ কম পুলিশের পক্ষে, এই জন্য আসলে আমি একজন হর্ন বাজালেও আসলে আমি তাকে ধরতে পারতেছি না। শুধু পুলিশ নয়, পথচারী, রিক্সাওয়ালা, বাস চালক, বাইক চালক, এমনকি যারা এই হর্ন বাজান তারাও রয়েছেন সমান ঝুঁকিতে। যদি হর্ন না দেই, হর্ন যদি আমি না দেই, তাহলে মানুষ করবে না। কোথায় হর্ন দিতে দেয়? একটা যে হর্নের সমস্যা, এরকম অনেক সমস্যাই আছে যেগুলো আমাদের মানে প্রতিনিয়ত নিয়েই চলতে হয়। ঢাকায় পোস্টিং নিয়ে এইখানে যখন চাকরিতে আসছি, এখন বাড়ি যে মানে আমি এক প্রকারে কানে কম শুনি। এই জুট ঝামেলার ভিতর কথা জোরে না বললে, মানে আস্তে কথা বললেও জানি মনে হয় আমার কাছে জোরে কথা হয়ে যাচ্ছে। মানে বিষয়টা এরকম, মানে জোরে কথা বলতেছি কিন্তু হয়ে যাচ্ছে আস্তে। নিজের সমস্যা হয়, যাত্রীর সমস্যা হয়, তারপরে স্কুল কলেজে আমরা বাজার লাগে, যানজট থাকে, অটোরিকশা থাকে, অনেক কিছুই থাকে, আমরা হর্ন বাজাতে হয়। কিছু লোকে হর্ন বাজায়, যা জরুরি না। হর্ন যখন জরুরি তখন বাজাইলেই হয়, কিন্তু অযথা কিছু হর্ন বাজায়। এই যে হর্নটা বাজাইতেছে, এটা কোনো জরুরি না। জামের মধ্যে হর্ন বাজায় কি কারণে? হর্ন বাজান কারণটা কি এটাই আমরা জানি। কারণে অকারণে শুধু শুধু হর্ন বাজায়, যেটার কারণে আমাদের হচ্ছে ট্রাফিক যারা ব্যবস্থাপনায় কাজ করতেছে তাদের একটা সমস্যা হচ্ছে, ইভেন যারা পাবলিক, যারা স্টুডেন্ট, যারা হচ্ছে আপনার সাধারণ লোকজন, তাদের সবারই সমস্যা। যার কারণে হচ্ছে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তাদের যদি আমরা নিষেধ করি, হর্ন বাজানো নিষেধ, বা যদি বিলবোর্ড থাকে, যেমন সাইনবোর্ড থাকে, পোস্টার থাকে, তো সেখানেও যদি হর্ন বাজায়, সেক্ষেত্রে তারা এমনভাবে হর্ন বাজায় মনে হচ্ছে যে তারা দেখতেছে না। চিকিৎসকরা বলছেন মাত্রাতিরিক্ত শব্দ আমাদের স্নায়ু, মস্তিষ্ক ও হৃদরোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তৈরি হচ্ছে নানাবিধ সমস্যা। এই সাউন্ড পলিউশনের কারণে আমাদের কানের ক্ষতিগ্রস্ত, আমরা কানে কম শুনি। কানে কম শোনার পাশাপাশি আমাদের এই সাউন্ড পলিউশনের কারণে হার্টের সমস্যা হয়, হার্ট রেট বেড়ে যায়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, এবং এটার পাশাপাশি যেটা বলছি বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায়। মাইগ্রেন বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে সাউন্ড, লেভেল অফ প্রোডাকশন কমে যাবে সাউন্ড পলিউশনের কারণে। শিশুদের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইনফেকশান হচ্ছে, পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের পারস্পরিক যেই অ্যাকসেপ্টেন্স এবং ধৈর্যশীলতা যে বিষয়টি থাকে সেটি অধৈর্য হয়ে যাচ্ছে, মানুষ মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। সো আমরা শারীরিক এবং মানসিক নানা রকমের সমস্যার ভিতরে থাকছি শুধুমাত্র শব্দ দূষণের কারণে। হর্ন কেড়ে নিচ্ছে নাগরিকদের শান্তির ঘুম কিংবা পড়ালেখার পরিবেশ। দিনের বেলা যখন পড়তে বসি এই সাউন্ডটার কারণে অনেক বেশি ডিস্টার্ব হয়। প্লাস লাইক এক্সামে যখন বসি, স্পেশালি আমাদের যেহেতু স্কুলটা জাস্ট রোডের পাশেই, তখন যে হর্নগুলো বাজে এক্সামের সময় একটা ফ্লোতে থাকি আমরা লেখার সময়। এখন হঠাৎ করে যদি ফ্লোটা ডিস্টার্ব হয়ে যায় শব্দের কারণে, তখন এক্সামটা খারাপ হওয়া একদম অস্বাভাবিক কিছু একটা না। এই শহরে সবসময় কেউ না কেউ হর্নের বাটনে হাত রেখেই বসে আছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা ঢাকায় হর্ন সন্ত্রাস থামানো না গেলে একদিন হয়তো নয়েজ ড্যামেজড হয়ে যাবে সবাই।